আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনে আমাদের সাথে যুক্ত আছেন এবছর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকারকারী কাজী আহনাফ হোসেন। আমরা আমাদের তরফ থেকে আহনাফকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো ভাইয়া তুমি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছো। বলতে গেলে এই স্থান অধিকার করাটা অনেক বেশি টাফ। এটার পিছনে অনেকগুলো রিজনও রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষা যেটি হয় সেটি কিন্তু একেবারে বলা যায় যে আমাদের যে ইন্টারমিডিয়েটের সিলেবাস, যে বিভাগ হোক ইন্টারমিডিয়েট সিলেবাসের একেবারে বহির্ভূত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সাধারণত তিনটি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে: প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ। সো এই তিনটা সাবজেক্টের প্রশ্নগুলোর উত্তর করে চতুর্থ স্থান অধিকার করাটা বলা যায় যে অনেক বেশি টাফ এবং এর পেছনে কিন্তু তোমার অনেক পরিশ্রম রয়েছে। সো তুমি চতুর্থ স্থান অধিকার করেছো, আমরা যতটুকু শুনেছি তুমি আজকে ভর্তিও হয়ে গিয়েছো। তোমার অনুভূতিটা কি আসলে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আমি আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। আর কি এটাই আর সবাই প্রথম দিকে যারা থাকে সবাই ফাইন্যান্স বিভাগে ভর্তি হয়, আবার অনেকে প্যাশনের খাতিরে অনেকে আবার অ্যাকাউন্টিংও ভর্তি হতে দেখেছি আমাদের অনেকগুলো স্টুডেন্ট। সো ফাইন্যান্সে তুমি ভর্তি হয়েছো, তুমি চতুর্থ স্থান অধিকার করেছো। তুমি আসলে এখানে বলতে গেলে তুমি বাংলা ভার্সনের শিক্ষার্থী ছিলা। তোমার কলেজ কোনটা ছিল যে? হ্যাঁ, বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আচ্ছা, বাংলা ভার্সনের শিক্ষার্থী হয়ে যেই অ্যানালাইটিক্যাল স্কিলের কোয়েশ্চেনগুলো ছিল এবং ইংলিশের কোয়েশ্চেনগুলো সচরাচর দাগানো যায়, কিন্তু অ্যানালাইটিক্যাল স্কিলের কোয়েশ্চেনগুলো সবগুলো তো ইংরেজিতে করা হয়েছিল এবং সবগুলো ইংরেজিতে বুঝে শুনে তোমাকে আনসার করতে হয়েছে। সো অ্যানালাইটিক্যাল স্কিলের কোয়েশ্চেনগুলো যেহেতু আমি একটু এটাকে প্রাধান্য দিচ্ছি, কেন অ্যানালাইটিক্যাল স্কিলের কোয়েশ্চেনগুলো অনেকের কাছে টাফ মনে হয়, ইংরেজিতে আনসার করতে হয়। সো এই কোয়েশ্চেনগুলো তোমার কাছে কেমন লেগেছিল? মোটামুটি সহজ লেগেছিল, যেহেতু আপনাদের ওই বইটা থেকে ভালো মতো প্র্যাকটিস করেছিলাম, তো কাছে তেমন কঠিন মনে হয়। আচ্ছা, আমাদের সাথে যুক্ত ছিল আহনাফ। তুমি একটু বলবা যে আমাদের কোন ব্যাচটিতে যুক্ত ছিল সেটা? হ্যাঁ, আপনাদের ওই লাস্টের যে 15 days ব্যাচ। জি জি। আচ্ছা, আহনাফ থেকে আমাদের একটি শিখার বিষয় রয়েছে। সে কিন্তু আমাদের 15 days চ্যালেঞ্জিং ব্যাচ, অর্থাৎ 15 দিনের মধ্যে মোটামুটি তার প্রিপারেশনকে গুছিয়ে নিয়েছে এবং সে চতুর্থ স্থান অধিকার করেছে, অর্থাৎ লাস্ট 15 দিন সময় ছিল। সো তুমি এই 15 দিনের মধ্যে তোমাদের যারা জুনিয়র রয়েছে, অর্থাৎ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের ক্ষেত্রে তুমি একটু দিক নির্দেশনা দিবে যে আসলে 15 দিনের মধ্যে তোমার সিলেবাসটা তুমি কিভাবে সম্পূর্ণরূপে গুছিয়ে নিয়েছো। আর তোমার সিলেবাস যদি সম্পূর্ণ তুমি গুছিয়ে নিতে না পারতো, চতুর্থ স্থান অধিকার করাটা কখনো পসিবল ছিল না। সো এই 15 দিনের মধ্যে তুমি কিভাবে প্রিপারেশন শুরু করেছিলা বা আমাদের সাথে যুক্ত হয়ে তোমার প্রিপারেশনটা কেমনভাবে তুমি নিয়েছিলা? হ্যাঁ, আপনাদের সাথে প্রথম যুক্ত হয়েছিলাম ওই জগন্নাথের পরীক্ষার আগে। তখন কিছু ফ্রি ক্লাস দেখেছিলাম। তো যখন দেখলাম যে সামনে চট্টগ্রামের পরীক্ষা, মনে হলো যে আপনাদের কোর্সটা, যেহেতু ফ্রি ক্লাসগুলো ভালো, পেড কোর্সটা আরও ভালো হবে, তো ওটায় যুক্ত হলাম। তো যুক্ত হওয়ার পরে প্রথমেই ক্লাসগুলো কিছু কিছু করেছি, যেহেতু সময় কম ছিল টেনে টেনে করেছি আর ওয়েবসাইট থেকে। আর বই পরীক্ষাগুলো সব দিয়েছি, পরীক্ষা যে কটা ছিল সবগুলো দিয়েছি। বইয়ের যে প্রত্যেকটা প্রশ্ন ছিল সেগুলো ভালো করে প্র্যাকটিস করেছি, আর বিশেষ করে লাস্ট ইয়ারের প্রশ্নটা ওইটা কয়েকবার প্র্যাকটিস করেছি। আচ্ছা, আহনাফের দেখে এখন আরও একটি কিন্তু শিখার বিষয় আমাদের রয়েছে। 15 দিনের মধ্যে সে আমাদের সাথে যুক্ত ছিল সেটা বলা যায়, কিন্তু তার তরফ থেকে তার যে পরিশ্রম, এই পরিশ্রমটা মুখ্য বিষয়। সে কিন্তু এই 15 দিনের মধ্যে তার মনে হয়েছিল যে ক্লাসগুলো যেগুলো হয়তো আমি ম্যাথগুলো পারতেছি বা অ্যানালিটিক্যাল স্কিলের কোয়েশ্চেনগুলো আমার দ্বারা পসিবল হচ্ছে, সেগুলো আমি একটু স্কিপ করে অথবা আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়ে তুমি ক্লাসগুলো দেখেছো এবং এক্সামগুলো নিয়মিত দিয়েছো 15 দিনের মধ্যে যতগুলো এক্সাম হয়েছিল। আর আমাদের যে সিইউবি বিক্রেখার এই বইটা নিয়মিত প্র্যাকটিস করেছো। সো ক্লাসগুলো করাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সাথে এক্সামও দিতে হবে, সাথে যে বইটা রয়েছে বইটা প্র্যাকটিস করতে হবে। এখন তুমি এই যে বই প্র্যাকটিস করেছো, তার পরবর্তীতে ওয়েবসাইটের ক্লাসগুলো করেছো, পরীক্ষা দিয়েছো, তোমার প্রিপারেশনের সাথে তুমি যখন এক্সাম হলে প্রবেশ করেছো তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? আসলে আমাদের ক্লাসগুলো তোমার জন্য বেটার ছিল কিনা, বা তুমি যে ওয়েতে পরীক্ষা দিয়েছিলা এই পরীক্ষাগুলো তোমার কাছে কেমন লেগেছিল এই প্রশ্নটা দেখে, পরীক্ষার প্রশ্নটা দেখে? পরীক্ষার সময় তেমন কিছু একটা ভাবিনি, আমি একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছিলাম।
তো অ্যানালিটিক্যাল পার্টটা ইজি ছিল, ওইটা আরামসে শেষ হয়েছে। ম্যাথ পার্টটায় আমি হচ্ছে একটু ডিফিকাল্টি ফেস করছিলাম, যেহেতু আমি কিছু টপিক ওই স্কিপ করে গিয়েছিলাম। তো ওগুলা হ্যাঁ, তো ওইখানে 1-2টা প্রশ্ন আমার একটু ডিফিকাল্ট লেগেছে, ওই করতে পারিনি। আর ইংলিশটা আলহামদুলিল্লাহ আপনারা যে ইটা দিয়েছিলেন প্র্যাকটিসগুলো, ওগুলা করেছি, ওখান থেকে আমার মোটামুটি কমন টন এসেছে, করতে সুবিধা হয়েছে। এখন তোমার দিকে কিন্তু অনেকেই হচ্ছে তাকিয়ে আছে, এটা স্বাভাবিক। তুমি 4র্থ স্থান অধিকার করেছো, অনেকের স্বপ্ন 4র্থ স্থান অধিকার করাটা। পরবর্তীতে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কাছে এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি, তুমি আগে কোন বিষয়টাকে দাগিয়েছিলা সেখানে? 3টা সাবজেক্ট যেহেতু রয়েছে, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, কোন সাবজেক্ট তুমি আগে দাগানো শুরু করেছো? হ্যাঁ, ইংলিশ পার্টটা দিয়ে আগে শুরু করেছি, তারপরে অ্যানালিটিক্যাল, আর লাস্টে ম্যাথটা। যেহেতু আমি ম্যাথটাই আর কি আমার কাছে মনে হয়েছিল আমি সবচেয়ে উইক, ওইটা লাস্টের জন্য রেখেছিলাম, যে ঘাবড়ে না যায় আর কি। হ্যাঁ, আহনাফ থেকে এই বিষয়টাও আমাদের শিকার রয়েছে যে আমাদের কোয়েশ্চনটা একটু কঠিন মনে হবে, যে সাবজেক্টটা একটু কঠিন মনে হবে, যেটা আমার তরফ থেকে আমি যদি আনসার করতে যাই সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। সেক্ষেত্রে যেই নম্বরগুলো আমি সহজে পেয়ে যাচ্ছি ওই নম্বরগুলোকে আগে নিয়ে আসতে হবে। যেমন ইংলিশ, তার কাছে ইংলিশ মোটামুটি সহজ ছিল, অ্যানালিটিক্যাল স্কিল ওই কোয়েশ্চনগুলো সহজ ছিল, সে কিন্তু আগে এই 2টি সাবজেক্ট কিন্তু ক্র্যাক করে নিয়েছে। এর পরবর্তীতে যে প্রবলেম সলভিং স্কিল অর্থাৎ যে ম্যাথ ছিল, ম্যাথটা তার কাছে একটু কঠিন লেগেছিল, হয়তো সে শেষ সময়ে এসে প্রিপারেশনটা তেমনভাবে গোছাতে পারে নাই প্রবলেম সলভিং স্কিলে, তার জন্য কিন্তু তুমি শেষের দিকে ওটা দাগিয়েছিলা। তুমি যখন ইংলিশ দাগিয়েছিলা, ইংলিশের যখন কোয়েশ্চেনগুলো তুমি যখন দাগাচ্ছ, তখন তোমার কি মনে হয়েছিল মোটামুটি, মানে যে আপকামিং যে কোয়েশ্চেনগুলো আসবে সেই কোয়েশ্চেনগুলো আমি আসলে আনসার করতে পারবো কিনা, মানে যখন ইংলিশ দাগানো শুরু করেছিল তখন? ইংলিশ নিয়ে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে পারা যাবে। অ্যানালিটিক্যালটা নিয়ে ভয় ছিল, কিন্তু ওইটাই আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে। ইংলিশ আর হচ্ছে ম্যাথে আর কি ভুল গিয়েছে। আচ্ছা, অ্যানালিটিক্যাল স্কিলে 15টা কোয়েশ্চেনের মধ্যে তুমি 15টা হয়েছিল সেখানে। এই যে তুমি মোটামুটি প্রবলেম সলভিং স্কিল যেটা ছিল, অ্যানালিটিক্যাল স্কিলে 15টা দাগিয়েছিল, 15টা হয়েছিল। প্রবলেম সলভিং স্কিলে কয়টা দাগিয়েছিল তুমি? প্রবলেম সলভিং স্কিলে হচ্ছে আমি একটা স্কিপ করেছিলাম আর আমার 2টা ভুল হয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী যে কোয়েশ্চনটা আমি বেশি পেয়েছি প্রবলেম সলভিং স্কিলের এই সেশনের যে কোয়েশ্চনটা ছিল, এই কোয়েশ্চনটা হার্ড হয়েছে, সেটা স্বাভাবিক। মানে বিগত সেশনের তুলনায় তুমি তো বিগত সেশনের যেই আমাদের প্রবলেম সলভিং স্কিলের কোয়েশ্চনটা ছিল সেটা প্র্যাকটিস করেছো কয়েকবার, সেটার থেকে এটা একটু কঠিন হয়েছে। তুমি যখন কোয়েশ্চনগুলো দাগাতে গিয়েছিলা তখন প্রবলেম সলভিং স্কিলের যে 14টা কোয়েশ্চন আনসার করেছো তুমি, সেক্ষেত্রে তোমার কি একটু বেশি সময় লেগেছে বা কোয়েশ্চনগুলো সলভ করতে তোমার সমস্যা হয়েছিল? হ্যাঁ, লাস্টের দিকে যে আমি হচ্ছে যেরকম নার্ভাস হয়ে গিয়েছিলাম, তো তখন হচ্ছে একটা জিনিস, ওই ইটের দেয়ালের যেটা ছিল সেটা আমার মোটামুটি পারতাম, বাট আমি হচ্ছে নার্ভাস হয়ে হচ্ছে ওটা এরকম আমি তখন আর মিলাতে পারিনি শেষমেশ। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। হ্যাঁ, আমি বুঝতেই পারিনি ওটা শেষমেশ, মানে প্রশ্নটা আমি বুঝতেই পারিনি। বাকিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ তুমি সলভ দিয়েছো, যেগুলো ছিল সেগুলো। তোমার 3টা সাবজেক্টের আনসার করে তুমি যখন হল থেকে বের হচ্ছিলা তখন তোমার আসলে কি মনে হয়েছিল, আসলে চান্স হবে কিনা, বা এরকম 4র্থ স্থান অধিকার করবো সেটা কোনোভাবেই তুমি ভেবেছিলা কিনা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটা বুঝেছিলাম, মানে কতটুকু ভালো হয়েছে সেটা আর কি ঠিক বাসায় এসে মানে মিলিয়ে তারপরে আর কি আইডিয়াটা হয়েছে। বাসার সাথে তুমি যে মিলানো এবং যে পরীক্ষার হলের মধ্যে যে আনসার করাটা, এটা আসলে মানে কোনো তারতম্য ছিল কিনা, নাকি মোটামুটি স্বাভাবিকভাবে ছিল? হ্যাঁ, মানে নাম্বারের সাথে তুমি বাসায় এসে মানে মিলিয়েছিলা, সো সেই ক্ষেত্রে তুমি যে কোয়েশ্চেনগুলোর আনসার দিয়েছিলা, তোমার যে অনুভূতিটা, মানে আমি এই নাম্বারটা পাবো, এই নাম্বারটা আসলে একুরেট আসছে কিনা, মানে তোমার যখন রেজাল্ট দিয়েছিল? হ্যাঁ, আমি যেটা হিসাব করেছিলাম সেটাই এসেছে। তোমার নম্বর কত ছিল, টোটাল মার্ক কত ছিল? হচ্ছে জিপিএ ছাড়া 90.25 আর জিপিএ সহ 100.0। আচ্ছা আচ্ছা, সো আহনাফ 4র্থ স্থান অধিকার করেছে। আমাদের কোর্সটিতে সে কিন্তু 15টা চ্যালেঞ্জিং ব্যাচ যেটা ছিল সেটাতে যুক্ত ছিল। 15 দিনের মধ্যেও কি আমাদের আসলে প্রিপারেশন নেওয়া পসিবল কিনা সেটা আহনাফকে দেখলে বোঝা যায়। আমি সবসময় বলি তার পরিশ্রমটা এখানে মুখ্য বিষয়। হয়তো আমরা প্রভাবক হিসেবে ছিলাম এখানে, সে ক্লাসগুলো করেছে এবং এক্সামগুলো নিয়মিত দিয়েছে, বইটা প্র্যাকটিস করেছে। আহনাফ, বইটা প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমার কোনো কনফিউশন ছিল কিনা, বা এই ম্যাথটার আনসার এরকম হবে এরকম, বা তুমি এই বইটা সলভ
করে গেলেই আমি সবগুলো কোয়েশ্চেনের আনসার করতে পারবো বা বেশিরভাগ আমার আনসার কারেক্ট হবে, তুমি এই বইটার উপর মোটামুটি আস্থা রাখতে পারছিলা কিনা আমাদের যে বইটা? জি ভাই, আলহামদুলিল্লাহ আছে। আর কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, আমার যেরকম ম্যাথগুলায় যখন সমস্যা হয়েছিল তখন আমি আর কি ওই পুরা ম্যাথের ওয়েবসাইটে যে পুরা ক্লাসগুলো করতাম, এছাড়া বাকি ক্লাসগুলো হচ্ছে যেগুলো পারতাম টেনে টেনে করেছি আর কি। আচ্ছা, স্পিড বাড়িয়ে দিয়ে করেছো। হ্যাঁ, সো আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সিলেবাস, এই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কভার করা আছে। প্রবলেম সলভিং স্কিলের এবং অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, 3টা সাবজেক্টের A to Z ক্লাস আমাদের ছিল। আমরা এই সেশনেও কিন্তু ওই ক্লাসগুলো আমরা একেবারে রিমুভ করে দিয়েছি। এই সেশনের জন্য আমরা আলাদা ক্লাস নিচ্ছি ভিডিও শুট আকারে। আর আমাদের ক্লাসগুলো কিন্তু আগেও কিন্তু আমাদের রেকর্ড লাইভ ক্লাস থেকে কেটে কিন্তু রেকর্ড ক্লাস ছিল না, এগুলো আমরা আলাদাই নিয়েছিলাম। তুমি যেটা করেছো সেটা এটা একেবারে তোমার যেটি তরফ থেকে তুমি একেবারে স্বাভাবিকভাবে বলবা যে আসলে মানে ওয়েবসাইটের ক্লাস এবং লাইভ ক্লাস তোমার কাছে কোনটা বেটার ফিল হয়েছিল? মানে লাইভ ক্লাস করাটা কি সবচেয়ে বেশি ভালো লাগে নাকি হচ্ছে ওয়েবসাইটের ক্লাস করা সবচেয়ে বেশি ভালো লাগে এই কম সময়ের মধ্যে? আমার যেহেতু সময় কম ছিল আমি ওয়েবসাইটের ক্লাসগুলো বেশি প্রেফার করেছিলাম, যেহেতু মানে সময় স্বল্পতা। লাইভ ক্লাসগুলো হ্যাঁ করতে মজা লাগে, স্যারদের সাথে ইন্টারেক্ট করে ক্লাস করা সেটা আলাদা বিশেষত্ব আছে, আমার জন্য সুবিধাজনক ছিল আর কি, সবচেয়ে বেশি করা যায়। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী সেশনে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তুমি একেবারে কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? তোমার তরফ থেকে যদি 2-1টা নির্দেশনা তাদেরকে দিতা, তুমি লাস্ট 15 দিনের মধ্যে তুমি কিভাবে শেষ করেছিলে এবং কিভাবে প্রিপারেশন শুরু করেছিলা, বা এর মাঝে তুমি হয়তো কয়েকদিন হতাশও হয়েছিল আমার দ্বারা হবে কিনা। সো পরবর্তীতে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে তুমি যদি 2-1টা দিক নির্দেশনা দিতে, আর বইটা তুমি কিভাবে শেষ করেছো বা কয়েকদিনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করতে পারছিল এটা? আমার অ্যাডভাইস থাকবে যে কনসিস্টেন্সি মেনটেন করা আর নিজের উপরে ভরসা রাখা, এটা প্র্যাকটিস করতে থাকলে ওইটা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি ভাগে, হ্যাঁ ভাগে থাকে সেটা অবশ্যই হবে, পরিশ্রমটা শুধু করা লাগবে, কনসিস্টেন্সিটা অবশ্যই লাগবে। আহনাফ যেটা করেছিল, মানে তোমরা অনেকে হচ্ছে 2 দিন পড়াশোনা করো, 3 দিনের মাথায় গিয়ে হচ্ছে আবার পড়াশোনা থেকে উঠে যাবে, এরকম হইতে পারবে না। আহনাফ যেটা বলছিল মানে কনসিস্টেন্সিটা আমাদের ধরে রাখতে হবে এবং হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস যদি আমরা না করি সেক্ষেত্রে আমরা ভুলে যাবো, এটাই স্বাভাবিক। আমরা যেরকম মেধাবী হই না কেন অবশ্যই আমাদেরকে প্র্যাকটিসটা চালাই যাইতে হবে। যদি প্র্যাকটিস করি সেক্ষেত্রে বেস্ট একটা আউটপুট আসার পসিবিলিটি রয়েছে। জি হ্যাঁ। সো আমরা আজকে বিদায় নিচ্ছি, সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আহনাফ আমাদের সাথে ছিল, আহনাফকে তার গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।